শ্রম আইন সংশোধন আইন 2018 আমরা প্রণয়ন করেছি। এর মাধ্যমে কর্মক্ষেত্রে শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার যেমন সহজতর হয়েছে, তেমনি সামাজিক সংলাপকেও অগ্রাধিকার দিয়ে মালিক শ্রমিক সম্প্রীতি বজায় রাখার পথ সুগম হয়েছে। দেশের বিভিন্ন খাতে কর্মরত শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল গঠন করা হয়েছে, যেখান থেকে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক যে কোনো খাতে নিয়োজিত শ্রমিক বা তাদের সন্তানের উচ্চশিক্ষার জন্য শ্রমিক কর্মরত অবস্থায় দুর্ঘটনাজনিত কারণে স্থায়ীভাবে অক্ষম হলে অথবা মৃত্যুবরণ করলে বা জরুরি ও দুরারোগ্য ব্যাধির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই বিএনপি ভাঙন আমরা চাই না, কিন্তু বিএনপি যেই অবস্থায় আছে তারা নিজেরাই নিজেদের ভাঙনের জন্য দায়ী হবে। আবার তারা জ্বালানির মূল্য বৃদ্ধি করেছে। এই মূল্য বৃদ্ধি করে কার লাভ হয়? লাভ হয় তাদের, যা এখান থেকে মুনাফা নিয়ে। আজকে সমগ্র বাংলাদেশে তারা একটা লুটপাটের রাজত্ব প্রতিষ্ঠা করেছে। ব্যাংকগুলোকে গিলে ফেলেছে, তারা আজকে সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে গিলে ফেলছে, তারা ব্যবসা বাণিজ্য কবজা করেছে। আগামীকাল আমরা স্বস্তিদায়ক না পেলেও তবে তাপমাত্রা কিছুটা কমের দিকে চলে আসবে। তবে পশ্চিমের যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে আরও 2-1 দিন সময় লাগবে। পরবর্তী থেকে আরও 2-1 দিন পর থেকে সেই বৃষ্টিপাতের সম্ভাবনা আর কি। বিশেষ করে উত্তর, বিশেষ করে যশোর, কুষ্টিয়া এবং রাজশাহী অঞ্চলগুলোতে 3-4 তারিখের পর থেকে হয়তো আমরা ওইগুলো সারা দেশে মোটামুটি একটা তদন্ত টিম সে কাজগুলি খোঁজ খবর নিচ্ছে। কাগজগুলি তার ওয়াইফকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং কাগজগুলি আমরা উদ্ধার করব এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আমাদের কাছে আসছে। এটি মামলা রুজু হবে। মামলা রুজু হওয়ার পরে আমরা রিমান্ডে আনবো। রিমান্ডে আনার পরে যে অভিযোগগুলি পেয়েছি সেগুলি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে।